দাদি কি করতেছো? সিম হয়েছে গাছা? সিম গো, এই যে সিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দাদি গাছ থেকে সিম তুলতেছে দেখুন। কদলি, হ্যাঁ সিম, কদলি আর রসুন পাতা, পেঁয়াজ পাতা সব একসাথে উঠাই নিছেন। এই যে দেখুন, এই যে এখানেও কিন্তু আপনার সিম হয়ে রয়েছে। এই যে সিম হইতেছে, এই যে সিম আপনার দেখাই, ওই যে সিম, ও অসংখ্য সিম হয়েছে গাছে গো। এই যে দেখুন, এখন কিন্তু আপনার রসুন পাতা, পেঁয়াজ পাতা উঠিয়ে নেওয়া হচ্ছে। বাড়ির আঙিনায় কিন্তু অল্প করে সবই করা হয়েছে, আর এখান থেকে উঠিয়ে নিয়ে কিন্তু রান্না করা হয়। সুপ্রিয় বন্ধুরা, দাদে এগুলা কি জলপাই? জলপাই কি করবা? আচার বানাবো। এটা কি সিদ্ধ করছেন? সিদ্ধ করছি, এই যে সিদ্ধ করে রাইখা দিছে, আর এখন এটা আপনার আচার তৈরি করা হবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আমাদের এই টাকিমারি চরে দাদি কিন্তু আপনাদেরকে বেশ মজা করে জলপাইয়ের ঝটপট আচার তৈরি করে দেখাবে। একটু অল্প সময়ের মধ্যে যেভাবে জলপাইয়ের আচার তৈরি করা যায় ঠিক সেভাবে কিন্তু তৈরি করে দেখাবে। এই যে জলপাই কিন্তু আপনার সিদ্ধ করে নেওয়া হয়েছে, আর এখন এই জলপাইটা সিদ্ধ করে একদিন রেখে দেওয়া হয়েছে, আর এখন এটাকে আপনার কেচে নিয়ে আপনার চিনিতে ঝাল করে কিন্তু আচার তৈরি করা হবে। আজকে কিন্তু আমরা এই চরে দাদির হাতের মজাদার জলপাইয়ের আচার, তার সাথে আপনার বেশ মজার কিছু রান্না দেখাতে চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। চিনি, হ্যাঁ এই যে আপনার চিনি দিয়ে দেওয়া হলো, তার সাথে এই যে এখানে কিন্তু আপনার রেখে দেওয়া হয়েছে পাঁচফোড়ন বা গরম মশলা যেটা বলা হয়, আর এখানে কিন্তু সকল প্রকার মশলা কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে, এই যে কাগজে করে কিন্তু রেখে দেওয়া হয়েছে। তার সাথে এখন চিনি দিয়ে দেওয়া হলো, আর চিনি দিয়ে কিন্তু আচার তৈরি করা হবে। দালচিনি আর কি দিলেন? চিনি। দেখুন, দালচিনি আর চিনি কিন্তু এখন একসাথে দিয়ে দেওয়া হলো। তেজপাতা। যারা আচার তৈরি করতে পারে দাদি কিন্তু এই জলপাইয়ের সিজনে কিন্তু এখন আপনাদেরকে জলপাইয়ের আচার তৈরি করে দেখাচ্ছে। আর মাটির চুলায় কিন্তু প্রচণ্ড ধোঁয়া হয়, এই ধোঁয়ার ভিতরে কিন্তু তারা গুছিয়ে মজা করে কিন্তু রান্না বান্না করে থাকে। মাটির চুলায় রান্নার বেশ মজাই কিন্তু হয় আলাদা। চিনির শিরা তৈরি করা হচ্ছে, হ্যাঁ এই দেখুন চিনির শিরা তৈরি করা হচ্ছে, আর চিনির শিরা তৈরি করে শিরাতে কিন্তু আপনার সেই সিদ্ধ করে নেওয়া জলপাইগুলো দিয়ে দেওয়া হবে। আর সেই সিদ্ধ করা জলপাইগুলো এখন ফাটিয়ে নেওয়া হচ্ছে, হ্যাঁ যেন ভিতরে আপনার সেই চিনির শিরা ভালোভাবে প্রবেশ করতে পারে।
একদম শিরাতে কত সুন্দর করে দেখুন মিক্সড করে নেওয়া হলো। আর এখন এখানে দেওয়া হবে মশলা। এই যে আপনার সেই গুঁড়ো মশলাগুলো কিন্তু ছিটিয়ে দেওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা, একদিকে আপনার সেই আচার জাল হচ্ছে, আর অন্যদিকে কিন্তু এই যে দাদি আপনার তরকারি রান্না করবে। এর জন্য কিন্তু পেঁয়াজ রসুনের পাতা সব একদিকে কুচি করে নেওয়া হচ্ছে, বিরিয়ানি করা হবে। হ্যাঁ, আপনার সেই জাল দিয়ে রেখে দেওয়া গুলশা মাছের বিরিয়ানি। আসলে গ্রামগঞ্জের আপনার মাছ যদি রেখে দেওয়া হয় তাহলে জাল দিয়ে রেখে দিতে হয়, আর এইভাবে কিন্তু মাছ জাল দিয়ে রেখে দিয়ে সেই মাছ আপনার রান্না করলে অনেকটা মজার হয়। দেখুন সুপ্রিয় বন্ধুরা, এদিকে কিন্তু এই যে সিমগুলো নিজের গাছের সিম উঠিয়ে নিয়ে আসা হলো। সিমগুলো একদম ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। দাদা আর দাদি দুজন মানুষ, অল্প পরিমাণে রান্না হলেই কিন্তু চলে যায়। চরের মানুষের পরিশ্রমী জীবন, আর এই পরিশ্রমীর জীবনের মধ্যে কিন্তু করতে হয় তাদের বেঁচে থাকার জন্য রান্না বান্না। বাহ, একদম চুলা থেকে নামিয়ে নামিয়ে কিন্তু বারবার চিনির শিরার সাথে উলটপালট করে দেওয়া হচ্ছে। আর এইভাবেই কিন্তু আপনার তৈরি হয়ে যাচ্ছে মজার জলপাইয়ের আচার। যে আপনার জাল করে রেখে দেওয়া সেই গুলশা মাছ দেখুন, আর তার সাথে কিন্তু এখন বেগুন দেওয়া হবে। হ্যাঁ, এই যে বেগুনও কিন্তু দেওয়া হবে, এর জন্য বেগুন কেটে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু আপনার দেওয়া হচ্ছে সিম, তার সাথে পেঁয়াজ রসুনের পাতা, আর এখন বেগুন কুচি সব কিছু একসাথে কিন্তু কেটে বেছে নিয়ে রান্না করা হবে। আর প্রায় এদিকে কিন্তু আপনার চিনি দিয়ে আপনার তৈরি করা হচ্ছে জলপাইয়ের আচার। বেশ ঘ্রাণ ছড়াইছে সুপ্রিয় বন্ধুরা। আর কিছুক্ষণ পরেই কিন্তু একদম রসটা টেনে গেলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই জলপাইয়ের আচার। প্রথমে জলপাইগুলো আপনার ভালো করে সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছে, আর এরপর কিন্তু আপনার চিনিটাকে সুন্দর করে শিরা তৈরি করে এই জলপাইয়ের আচার তৈরি করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আপনার সেই বেগুন কেটে নেওয়া, তার সাথে সিম কেটে নেওয়া এবং কি সকল প্রকারের সবজি কেটে নিয়ে কিন্তু আপনার তরকারি রান্না করা হচ্ছে আপনার সেই জাল করা গুলশা মাছ দিয়ে। আর সেদিকে কিন্তু আপনার জলপাইয়ের আচার জাল করে রেখে দেওয়া হলো, প্রায় এক মতন হয়ে গেছে। এরপর আরেকটু জাল করলেই কিন্তু জলপাইয়ের আচার পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আর দেখুন এদিকে কিন্তু আপনার এখন তরকারি রান্না করা হচ্ছে। এখন সে জাল করে নেওয়া গুলশা মাছগুলো কিন্তু দিয়ে দেওয়া হলো। গুলশা মাছ দিয়ে মজার চচ্চড়ি তরকারি রান্না করা হচ্ছে। বাহ, দেখুন এদিকে কিন্তু আপনার
সবজির সাথে মশলা কষিয়ে নেওয়ার পর কিন্তু সেই জাল করে নেওয়া মাছগুলো কিন্তু আপনার দিয়ে দেওয়া হয়েছে। বাহ, বেশ আর কিছু সময় জাল করলে কিন্তু রান্না হয়ে যাবে আপনার সেই জাল করে নেওয়া গুলশা মাছের চচ্চড়ি তরকারি। পুঁই শাকের পাতা তোলা হচ্ছে আর ডাটা, হ্যাঁ আপনার সেই চচ্চড়ি তরকারিতে দেওয়ার জন্য আপনার পুঁই শাকের ডাটা তুলে নেওয়া হচ্ছে। বাহ, হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, এই যে আপনার সেই গুলশা মাছের জাল করে নেওয়া গুলশা মাছ দিয়ে পুঁই শাকের ডাটা তার সাথে সিম দিয়ে মজাদারে চচ্চড়ি, গুলশা মাছের চচ্চড়ি রান্না হয়ে গেল। আর এখন আমরা আবারও কিন্তু সেই জলপাইয়ের আচার জাল করে নিয়ে সেখানে গরম মশলা দিয়ে কিন্তু তৈরি করা হবে জলপাইয়ের আচার। এই যে এখন কিন্তু আপনার বেশ কিছু সময় সেই জলপাইয়ের আচার নামিয়ে রেখে দেওয়া হয়েছে ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আপনার এই যে রান্না হয়ে গেল গুলশা মাছের চচ্চড়ি তরকারি। আর এখন আবারও কিছু সময় জাল করে এখানে মশলা দেওয়া হবে। এই যে এখন কিন্তু আপনার দিয়ে দেওয়া হলো জলপাইগুলো। এই যে দেখুন গুলশা মাছ দিয়ে পুঁই শাকের ডাটা, সিম, বেগুনের চচ্চড়ি। দেখুন এখন কিন্তু সেই চিনি শিরা পাঁচফোড়ন, হ্যাঁ এই দেখুন ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে পাঁচফোড়ন, যেন বেশ ঘ্রাণ এবং মজার হয়। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু দাদি আপনাদেরকে মজা করে কিন্তু জলপাইয়ের আচার তৈরি করে দেখাচ্ছে, তার সাথে কিন্তু আপনার গুলশা মাছের আপনার চচ্চড়ি তরকারি রান্না করে দেখালো। আর দাদির হাতের আজকে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন। আর অল্প সময়ের মধ্যে ঝটপট এভাবেই আপনারা তৈরি করতে পারেন জলপাইয়ের আচার। দেখুন একদম সুন্দর করে কেচে কেচে গলিয়ে নেওয়া হচ্ছে, যেন আঠালো আঠালো মাখা মাখা হয়। হয়ে গেছে দাদি, হ্যাঁ এই দেখুন জলপাইয়ের আচার কিন্তু হয়ে গেল। আর এভাবেই চাইলে আপনারা চিনি দিয়ে তৈরি করতে পারেন মজাদার জলপাইয়ের আচার। আর এটা এখন বয়ম করে রেখে দেওয়া হবে, বেশ অনেক দিন কিন্তু এটা খাওয়া যাবে। দুধের সাথে খাওয়া যাবে। হ্যাঁ এই দেখুন দাদি বের গান ছড়াইছে গো। আর আচার তৈরি করা হচ্ছে। আজকের মতো আমাদের আচার তৈরি হয়ে গেল। আর এখন এটাকে নামানো হবে।
আজকের মতো রান্না আমাদের এখানেই শেষ। নাতিনি কি মজা হয়েছে, সেই সেই স্বাদ। হ্যাঁ, এই এই যে দাদির আচার আসলেই সেই স্বাদ।